শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে গুম ছিল একটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ। সম্প্রতি গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। প্রতিবেদন অনুযায়ী ওই সময়ে গুমের সংখ্যা ৪ থেকে ৬ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উৎস অনুযায়ী গুমের শিকার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য অংশই ছিল রাজনৈতিক কর্মী। শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ৩১২ জন নেতাকর্মী গুম হন, যাদের মধ্যে ১০৭ জন আর কখনোই ফিরে আসেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৭৪৭ জন নেতাকর্মী গুমের শিকার হন, যাদের মধ্যে ৩৫ জনের সন্ধান মেলেনি। পরিসংখ্যানে দেখা যায় রাজনৈতিক উত্তাপ বাড়লে, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে গুমের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এটি নির্দেশ করে যে রাজনৈতিকভাবে সক্রিয় তরুণদের লক্ষ্যবস্তু করে এই পৈশাচিক কার্যক্রম চালানো হয়েছিল। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, গুমের নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভুক্তভোগীদের গোপন বন্দিশালা বা আয়নাঘরে আটকে রাখা হতো এবং অনেককে হত্যার পর বরিশালের বলেশ্বর নদী, বুড়িগঙ্গা বা মুন্সিগঞ্জে ফেলে দেওয়া হতো, যাতে তাদের শনাক্ত করা না যায়। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনকে পৈশাচিকতার এক ঐতিহাসিক দলিল হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী গুমের শিকার ব্যক্তিদের বড় অংশকে পরবর্তীতে জীবিত পাওয়া গেলেও অন্তত ২৫১ জন এখনও নিখোঁজ রয়েছেন। কমিশনের মতে নিখোঁজ ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নির্মূল করতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছিল। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।